মঙ্গলবারই জানা গিয়েছে বাংলাদেশের ময়মনসিংহে সত্যজিৎ রায়ের পূর্বপুরুষের বাড়ি ভেঙে ফেলার কাজ শুরু হয়েছে। সেদেশের সংবাদপত্র দ্য ডেইলি স্টার এবং প্রথম আলোয় এই খবর প্রকাশ হতেই তৈরি হয়েছে বিতর্ক। এই খবর প্রকাশ্যে আসার পরেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বাংলাদেশের ময়মনসিংহ শহরে সত্যজিৎ রায়ের ঠাকুরদা স্বয়ং স্বনামধন্য সাহিত্যিক সম্পাদক উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর স্মৃতি জড়িত তাদের পৈতৃক বাড়িটি নাকি ভেঙে ফেলা হচ্ছে। ভাঙার কাজ শুরু হয়ে গিয়েছিল বলে খবর প্রকাশিত। এই সংবাদ অত্যন্ত দুঃখের। এই ঘটনার প্রকাশ্যে আসার পর এবার সেদেশের সরকারকে চাঁচা ছোলা আক্রমণ করলেন অভিনেত্রী রূপালী গঙ্গোপাধ্যায়। অভিনেত্রী বলেন, এই বাড়িটা ভেঙে তারা এটাই বার্তা দিল যে আসলে ওরা শিল্পকে ভয় পায়, হিংসায় উস্কানি দেয়। এই কাজ তাদের মুখোশ খুলে দিল। অত্যন্ত বিরক্তিকর। মোহাম্মদ ইউনূসের তত্ত্বাবধানে এরা ভারতরত্ন সত্যজিৎ রায়ের বাড়ি ভেঙে ফেলল কোন আক্কেলে? বাংলাদেশের সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে দাবি, ময়মনসিংহ শিশু একাডেমি হিসেবে ব্যবহার করা হতো জেলার সদর শহরের হরিকিশোর রায় রোডের প্রাচীন ওই বাড়িটি। 2007 সালের পর থেকে আর বাড়িটির কোনো ব্যবহার হয়নি। পরিত্যক্ত বাড়িটি ভেঙে তাই বহুতল ভবন নির্মাণের পরিকল্পনায় কাজ শুরু করেছে শিশু একাডেমি, যা নিয়ে দানা বেঁধেছে বিতর্ক। 1989 সালে তৎকালীন সেনা শাসক হোসেন মোহাম্মদ এরশাদের সময় ওই ভবনটি ব্যবহার শুরু করেছিল শিশু একাডেমি। প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদনের দাবি, 2007-এর পর থেকে বাড়িটি অব্যবহৃত অবস্থায় পড়েছিল, কোনো সংস্কার হয়নি। এখন দেখা যাক কি হয়।